মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলায় এরকম কীর্তন শুনে যদি ঘুমটা ভেঙে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তানভীরও এটা প্রথম কীর্তন শোনা, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এই যে তানভীর সকালবেলা ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো তানভীরকে যে সমস্ত খাবার বাড়ি তানভীর ওয়েট বেড়েছে আর হেলদি খাবার সেগুলোই শেয়ার করবো। আর তানভীর হোমমেড যে খাবারগুলো আমি তৈরি করি, কীভাবে তৈরি করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে আমি একটু সুজি ড্রাই রোস্ট করে নিয়েছি আর 2টো খেজুর আমি ভিজিয়ে রেখেছি। তানভীর যেহেতু 11 মাস বয়স হয়েছে তাই আমি 2টো খেজুরই দিই। তো সুজিটা ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে আমি যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম ওটা একটু ভালো করে ম্যাশ করে নেবো আটিটা বার করে। তো গরম জল আর সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এটাকে সুজিটাকে ফোটাবো। নুন কিন্তু দিতে হয় একটু স্বাদের জন্য, নুন খাওয়ানো বাচ্চাদের উচিত, না হলে কিন্তু আয়োডিনের অভাব হয়। তো যাই হোক, ফোটানো হয়ে গেছে। এবার আমি সুজিটা ঢেলে নেবো। একটু পাতলা করে করতে হবে সুজিটা, না হলে কিন্তু খেজুরটা ভালো করে মিশবে না সুজির সাথে। তো খেজুরটা ভালো করে মিশে গেলে ওর মধ্যে একটু তাল মিষ্টি দেবো। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আমি একটু স্বাদের জন্য দিয়েছি। খেজুরে যেহেতু মিষ্টি থাকে তোমরা চাইলে নাও দিতে পারো, তো আমি দিয়েছি। তারপরে একটু ফর্মুলা মিল্ক দিয়েছি, 2 চামচ মতো ফর্মুলা মিল্ক দিয়েছি। তো যাই হোক, এটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে খুবই সাহায্য করে। এটা সাধারণত আমি ব্রেকফাস্টে খাওয়াই, সকালের খাবারে। তোমরা চাইলে এটা খাওয়াতে পারো। বাচ্চাদের কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট গেইন হবে, আমি নিজে প্রমাণ। আমি তানভীকে অনেক দিন ধরে এটা খাওয়াচ্ছি, তো তানভী বেশ পছন্দ করে এটা খেতে। বাচ্চাদের মুখে তো আগে স্বাদ লাগবে, তবেই তো ওদের খাবো কি, তাই তো নেক্সট চলো। তো দুপুরের খাবারে আমি তানভীকে এটা নতুন দিচ্ছি ডালিয়া, যেটা আমি কীভাবে করছি সেটা তোমাদেরকে শেয়ার করব। ডালিয়া কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে খুবই সাহায্য করে। তো ফার্স্টে আমি ডালিয়া আর মুগ ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তারপরে বাটারের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজি টমেটো দিয়ে দিয়েছিলাম। যেভাবে খিচুড়ি বানিয়ে সেভাবেই করবো। তারপরে ডালিয়া আর মুগ ডালটা ভালো করে দিয়ে 4-5টা সিটি মারলেই কিন্তু আমার এই ডালিয়ার খিচুড়িটা রেডি হয়ে যাবে। তোমরা বাচ্চাদের ডালিয়া খাওয়াতে পারো, তবে একটু বড় হওয়ার পরে 7-8 মাস হয়ে যাওয়ার পরে ডালিয়া কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে খুব সাহায্য করে। ডালিয়া খেতেও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আমি তানভীকে 11 মাস থেকেই কিন্তু ডালিয়াটা খাওয়ানো শুরু করেছি। তোমরা চাইলে 8-9 মাস থেকেও খাওয়াতে পারো, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে। তো চলো, তারপর আমি হোমমেড যে সেরেলাকটা তানভীকে খাওয়াই সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি একটু মুগ ডাল, এখানে আমি মটর ডাল নিয়েছি আর মুসুরির ডাল নিয়েছি আর চাল নিয়েছি। ঘরে যে চাল আমরা সাধারণত খাই সেই চালটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু ধুতে অবশ্যই হবে, ভালো করে ধুয়ে নিয়ে এটা কিন্তু আমি রোদে ভালো করে, কড়া রোদ পড়লে তোমরা এটা করবে, নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিই কড়া রোদে, কিন্তু একদিন মতো দিলেই হয়ে যায়। কড়া রোদ থাকলে একদিন ভালো করে শুকিয়ে নিয়েছি। বাইরে কড়া রোদ পড়েছিল তো শুকিয়ে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইতে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্টটা যখন একটু লালচে ভাব চলে আসবে তখন তোমরা বুঝতে পারবে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপর এটা কিছুক্ষণ ঠান্ডা করতে দেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবে। আমি কিন্তু 15 দিনের মতোই খাবার তৈরি করে রাখি। বাচ্চাদের যেহেতু খাবার বেশি দিন কৌটোতে রাখি না, তো ভালো করে গুঁড়ো করে নিই। এটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে বা কখনো এমনি নর্মাল নুন দিয়ে ফুটিয়ে দুধের সাথে মিশিয়েও খাওয়াই। এটাও কিন্তু বাচ্চাদের ওয়েট বাড়াতে খুব সাহায্য করে, আর এটা খাওয়ানো বাচ্চাদের জন্য খুবই উপকার। বাইরে দোকানের সেরেলাক না খাই তোমরা কিন্তু এটা বাচ্চাদের খাওয়াতে পারো। এটা খাওয়ালে, দোকানের সেরেলাক তোমরা জানোই না খাওয়ানো উচিত, প্রচণ্ড অ্যাডেড সুগার থাকে। তো এরকম যদি ঘরে তৈরি খাবার বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে তো খুবই উপকার। তো যাই হোক, এই যে আমার চাল ডালের গুঁড়োটা কিন্তু হয়ে গেছে। তো আমি যে এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলাম। তারপরে নেক্সট আসি ডালিয়াতে। আমি কিন্তু এটা কারো ভিডিওতে আমি দেখি না, আমি এটা নিজে থেকেই করছি, জানি না কি হবে লাস্ট অবধি। তো যাই হোক, দেখো। তো আমি ফার্স্টে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিলাম। ডালিয়াতে কিন্তু প্রচুর নোংরা থাকে, তো ডালিয়াটাকে আমি ভালো করে ধুয়ে সেম প্রসেসে কিন্তু রোদে ভালো করে শুকিয়েছি। না শুকালে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। তো পুরো কড়া রোদে তোমরা শুকানোর চেষ্টা করবে। তো ডালিয়াটাকে যেইভাবে শুকিয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু ভালো করে কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি। ভালো করে কড়াইতে ড্রাই রোস্ট না করলে কিন্তু হবে না, তাহলে খাবারটা কৌটোর ভিতরে নষ্ট হয়ে যেতে পারে অথবা গন্ধ হয়ে যেতে পারে। তো বেশি করবে না, ঠিক 15 দিনের জন্যই করবে। আর ডালিয়াটাকে তোমরা গুঁড়ো করে নিলে কী হবে, তোমরা এটা দুধের সাথেও বাচ্চাদের মিশিয়ে খাওয়াতে পারবে। তো আমি 2 রকমভাবে খাওয়াই। প্রথমত একটু সামান্য নুন হলুদ দিয়ে রাত্রিবেলায় ডিনারে খাইয়ে দিই, অথবা একটু নুন দিয়ে জল দিয়ে ফুটিয়ে ফর্মুলা মিল্কের সাথে অ্যাড করে খাওয়াই। এতে কী হয়, অনেকটা ওয়েট গেইন করতে বাচ্চাদের সাহায্য করে ডালিয়া। তো এই যে সেম প্রসেসে আমি ভালো করে ড্রাই রোস্ট করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো যে পিওর যে
গুঁড়োটা বেরিয়েছে সেটাই এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা রেখে দেবে ঠিক 15 দিনের জন্য। তো এই দেখো আমি নুন হলুদ দিয়ে তানভীকে রাতে এইভাবে খাওয়াই, আবার দুধ দিয়েও খাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।